পুরা কোরআন শরীফে এক জায়গার মধ্যে জেরে একার আছে পুরা কোরআন শরীফে। বিসমিল্লাহি মাজরেহা, আমরা গাড়ি ঘোড়ায় চড়লে পড়ি বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি। এই লাভ কিন্তু টান নেই, তাড়াতাড়ি করতে হবে। লাগফুরুর রহিম, তাহলে টান দিয়ে বলে নাউযুবিল্লাহ লাগফুরুর রহিম, তাহলে কুফরি কালাম হয়ে যাবে। আমার রব মাফ করনেওয়ালা না, দয়াশীল না, এই অর্থ হবে। লা টান দিলে অর্থ না, আর লা টান না দিলে অর্থ হলো অবশ্যই অবশ্যই আমার রব কি গফুর মাফ করনেওয়ালা, রহিম দয়া করনেওয়ালা। ইন্না রব্বি লাগফুরুর রহিম। তো জবরে খেয়াল রাখতে হবে, জবরের জন্য জফলার মতো না হয়। জবরে কি না হয়, যেমন আউযু বিল্লাহ, বিল্লাহ অনেকে বলে বিল্লাহ। লার লে কি এক, লাটা ঠিক আর লেটা ভুল। বিসমিল্লাহ ভুল কি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভুল কি, লিল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন ভুল কি, মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন, এটা ভুল। তো এটা জবরে আকার, এই আকারটাকে টেড়া করে দিলে জবর ভুল হয়ে গেল, জবরের উচ্চারণ কি হয়ে গেল, ভুল হয়ে গেল। আর জেরে হলো রস্বীকার, এক জায়গায় হলো একার, পুরা কোরআন শরীফে এক জায়গায়। এই রস্বীকারের জায়গাতে একার হয়ে যায় তাহলে ভুল। মাগযুবে আলাইহিম, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআস, বেআস, বেআস কয় বেআসহাবিল ফিল, বে না বি, বিআসহাবিল ফিল। তাহলে জেরে রস্বীকার, পেশে রস্যকার, পেশে ইয়াকা নাবুদু, বুদু ঠোঁট লাগাই রাখতে হবে তেজ বলার সময়। ইয়াকা নাবুদু, বুদু যদি বলা হয় বোধ ওকার দিয়ে তাহলে ভুল, তেজ ভুল হয়ে গেল। আমি জবরের ভুল দেখাইছি কিসের মতো, জফলার মতো। জেরের ভুল কোনটা, একার। পেশের ভুল কোনটা, ওকার। পেশে হবে রস্যকার, পেশে হবে কি আশহাদু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু একদম মিলে যাওয়ার মতো। আশহাদু আল্লাহ ইলাহা, আল্লাহ কি দরকার, আল্লাহ ইলাহা বলে, আল্লাহ ইলাহা, ইলাহার অনেকে এলাহা বলে,
কি বলে? এলাহা। এলা কইলে হবে না, ইলাহা ইল্লাল্লাহ। আজান ঠিক করতে পারলে কিন্তু সূরা ঠিক হয়ে যায়। আজান এমন জিনিস, এটা সহি করে বলতে পারলে তো সূরাও ঠিক হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা হয়েছে, আর কি হয়েছে? আজানে খাওয়া হয়েছে। এখন কিছু নামাজের মস্ক হোক, কয় কাতার করতে হবে? কয় কাতার করতে হবে? গোল করে দাঁড়ায়, মধ্যে মধ্যে দুই দিকে ফিরে ফিরে দাঁড়ায়, মুখোমুখি করে 4 কাতার করেন, মুখোমুখি হয়ে 4 কাতার করেন, তাহলে দেখা যাক জায়গা ধরে যায় কিনা। হ্যাঁ, খানার সময় যেভাবে বসেন, খানার সময় যেভাবে আপনারা বসেন, মাঝের কাতারটা পিঠ লাগাই দেন, মাঝের কাতার পিঠ লাগাই দেন, মাঝের 2 কাতার পিঠ লাগাই দেন। মুখোমুখি দাঁড়াইতে হবে, সামনাসামনি, সামনাসামনি দাঁড়ান, একজন আরেকজনের মুখের দিকে চেয়ে থাকেন। দেন তো এই কাতারটা ঠিক করে দেন। এদিক জায়গা আছে, এদিক আসুক, এই মাঝখানের লোকগুলো এদিক আসুক, একদম বাইরে এদিকে, খুব এই পাশে। এদিকেও কিছু আসেন, এই পাশে, এই পাশে, এই পাশে। বাকিরা যারা দেখবে তারা চলে যাক কাতারে, এটা খালি হবে। যারা দেখবে তারা কাতারে চলে যাও। এবার হচ্ছে না, এই মাঝের কাতার গুলো সবসময় মনে করে রাখবেন, এইভাবে দাঁড়াইতে হবে। নামাজের মস্কের সময় মাঝের কাতার 2টা পিঠে পিঠ লাগাই দাঁড়াবে, মাঝের 2 কাতার পিঠে পিঠ লাগাই দাঁড়াইবে, যাতে সেজদা করার সময় জায়গা পাওয়া যায়। সবাইকে তো সেজদা করতে হবে না, তখন যেন জায়গা পাওয়া যায়, এই জন্য পিঠে পিঠ লাগাই দাঁড়াইতে হবে। শুরুতে দেখতেছি আমি রুকু পর্যন্ত হয়ে গেছিল, কিন্তু আবার শুরুতে দেখতেছি একটু ঝটপট, রুকুতে আমার যেরকম হয়ে গেছে, ওখানে তো আবার ধীরে ধীরে দেখবো। হ্যাঁ, এখন কি জায়গা বাকি আছে? কেউ 2-1 বাকি, তাহলে পাশের রুমে চলে যাক। দক্ষিণ পাশের রুমে চলে যায়। যদি 2-1 বাকি থাকে, দক্ষিণ পাশের রুমে চলে যাক, ওখানে লক দিয়ে দাও দেখার জন্য। যারা জায়গা পাইতেছেন না, হ্যাঁ, দক্ষিণ পাশের রুমে চলে যান, ওখানে দেখার লোক দাও। তাহলে বেশি চাপাচাপি করার দরকার নেই। আচ্ছা, সবার পাওয়া দেখা হোক, পাওয়া ঠিক আছে কিনা। 4 আঙ্গুল ফাঁক করে, দুনো পাও কিবলামুখী, মানে সামনের দিকে, একদম সামনের দিকে। 2 পাও যেন 2 দিকে না থাকে। যারা দেখনেওয়ালা খুব তাড়াতাড়ি দেখো, ভালো করে দেখো। হাত ছাড়ি দিয়ে দাঁড়াইতে হবে, যতক্ষণ নামাজ শুরু না হবে, তাকবীরে তাহরিমার দ্বারা নামাজ যতক্ষণ শুরু না হবে, হাত ছেড়ে দিয়ে থাকতে হবে। আর ইকামতের উত্তর দিতে হবে। ইকামতে অনেকে বলে তাকবীর, কি বলে? ঠিক আছে, বলুক, ওটা উত্তর দিতে হবে, হাত ছেড়ে দিয়ে রাখতে হবে। ইকামত যখন শেষ হয়ে যাবে, তখন সবাই কান বরাবর হাত তুলতে হবে। তো আমরা কান বরাবর হাত তুলি, হাতের তালু কেবলার দিকে, সম্পূর্ণ কেবলার দিকে।
আঙ্গুলের মাথা আসমানের দিকে, চেহারা কিবলার দিকে, আর নজর সিজদার জায়গায়। নজর সিজদার জায়গায়, চেহারা কিবলার দিকে মানে সামনের দিকে, চেহারা কিবলার দিকে, হাতের তালু কিবলার দিকে, হাতের তালু কিবলার দিকে, আঙ্গুলের মাথা আসমানের দিকে, আঙ্গুলের মাথা আকাশের দিকে। এইভাবে হাত তুলতে হবে। হাত তুলে নিয়ত করেন, এইভাবে নিয়ত করেন, ঈশার 4 রাকাত ফরজ এই ইমামের পিছনে পড়তেছি, এটি হলো নিয়ত। ঈশার 4 রাকাত ফরজ এই ইমামের পিছনে পড়তেছি, এটুকের নাম হলো নিয়ত। এখন ইমাম আগে আল্লাহু আকবার বলবে, আপনারা ইমামের পর পর বলবেন। আপনারা ইমামের পর পর, ইমামের যে শেষ হবে সে আপনারা শুরু করবেন। শুরু করে হাত যে বাঁধবেন তখন কিন্তু হাত ছেড়ে দিবেন না। কানের তিন নিয়ে নামের নিচে নামতে হবে না, মানতে হবে কিনা? তখন হাত ঝুলাই দিবেন না, ডাইরেক্ট নামের নিচে বাঁধবেন। হাত ছেড়ে দিবেন না, দুই সাইডে সরাসরি বাঁধবেন। আর কেমনে বাঁধবেন? ডাইন হাতের কনিষ্ঠ আর বৃদ্ধ আঙ্গুলে দিয়ে বাম হাতের কবজি ধরবেন। ডাইন হাতের বৃদ্ধ আর কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম হাতের কবজি ধরতে হবে। কাজে ঘড়ি কোন হাতে পড়তে হবে? ঘড়ি কোন হাতে পড়তে হবে? ডাইন হাতে পড়তে হবে ঘড়ি। বাম হাতে ঘড়ি পড়লে হাত ধরা যায় না। তো হাত তোলেন, আমি তাকবীর দেওয়ার পরে আপনারা বাঁধবেন। সবাই হাত একদম তালু কিবলার দিকে, হাতের তালুটা একদম কিবলার দিকে। ওয়ালের ভিতরে হাত মারলে যেমন হয়, পশ্চিম দিকের ওয়ালে হাত মারলে হাতটা কেমন হয় ওইভাবে ধরেন। আমি তাকবীর দেওয়ার পরে আপনারা তাকবীর দিয়ে বাঁধবেন, ঝটপট বাঁধবেন। আল্লাহু আকবার। নাভির নিচে গেছে কিনা? নাভির নিচে গেছে কিনা? হাত নাভির নিচে যেতে হবে। হাত বান্ধা অবস্থায় যতটা নামানো যায় নামাই দিতে হবে, তাহলে হাত নাভির নিচে যাবে। এই হাত বান্ধা হয়ে গেল। অনেকে হাত বান্ধা অবস্থায় বাম হাত ঝুলাই দেয়। অনেকে হাত বান্ধা অবস্থায় বাম হাত কি করে? নিচের দিকে ঝুলাই দেয়। এটা ভুল, ঝুলাই দিবেন না। হ্যাঁ, ঝটপট আমরা দেখে ফেলি, সব ভাইদেরকে দেখে ফেলি। সবাই নাভির নিচে নিচে কিনা, ডাইন হাত দিয়ে বাম হাতের কবজি ধরা হয়েছে কিনা, এটা তো রেখে দেওয়া না। কিন্তু মাঝের 3 আঙ্গুল রেখে দিবে, মিলাই মাঝের 3 আঙ্গুল মিলাই রেখে দিবে, আর কিনারের 2 আঙ্গুল দিয়ে কবজি ধরবে। এই হলো হাত ধরার নিয়ম। এখন আমি তাকবীর দিলে সবাই রুকুতে চলে যাবে, আপনারা তাকবীর দিয়ে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পরে মাথা, পিঠ, কোমর কি হবে? এক বরাবর, এক অ্যাঙ্গেলে। মাথা, পিঠ, কোমর এক বরাবর। এই গেল একটা কথা। আর একটা হলো হাত দিয়ে যে হাঁটু ধরবেন, হাত দিয়ে যে হাঁটু ধরবেন, আপনার কোনোই বাঁকা হবে না, হাত একদম সোজা থাকবে। হুন্ডা যারা চালায় ওদের হাত যেরকম সোজা থাকে এরকম সোজা থাকবে। বাকি হাঁটু যে ধরবেন তখন আপনার আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা থাকবে। রুকুতে হাঁটু ধরার সময় আঙ্গুল কি অবস্থায় থাকবে?
নবীজি কি শিখাইছেন? নবীজি তো নামাজ শিখাইছেন, কি শিখাইছেন? আঙ্গুল ফাঁকা, আঙ্গুল ফাঁকা। আর পাওটা পুরা পাওটা সোজা থাকবে। রুকুতে এখন যার পাও সোজা আছে, রুকু তো কি থাকবে? এর পদ্ধতি কি? এর পদ্ধতি হলো বডির ঝোঁক সামনে আনতে হবে। পুরা বডির প্রেসার দুই বৃদ্ধাঙ্গুলে, পায়ের বৃদ্ধাঙ্গুলে আনতে হবে। বডির ঝোঁক যখন সামনে হবে তখন পাওটা কি হয়ে যাবে? সোজা হয়ে যাবে। অনেকে পাও সোজা রাখে না, কেউ হাঁটু ভেঙে রুকু করে, হাঁটু ভেঙে রুকু করে। কেউ আছে নিতম্ব পূব দিকে লয়ে যায়, পাও হলো পশ্চিম দিকে আগানো আর নিতম্ব কোন দিকে? পূব দিকে পিছানো, তো সোজা হলো না। তো এই জন্য বডির ঝোঁক কোন দিকে দিতে হবে? সামনের দিকে। এই আর রুকুতে 3 বার কি পড়তে হবে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি মৌখিক বলে দিলাম, এখন আপনাদেরটা দেখা হবে। দাওয়াতুল্লাহকে মৌখিক বলে দেওয়া হয়, সহিটাও বলা হয়, ভুলটাও বলা হয়, দুটোটা বলে দেওয়া হয়। ভুলটা না জানলে সহিটা পুরোপুরি বুঝে আসে না, সঠিকটা বুঝে আসে না, এই জন্য ভুলটাও বলে দেওয়া হয়। তো ভুল কি? রুকুতে কারো মাথা উঁচু থাকে, কারো মাথা নিচের দিকে যায়, এটা ভুল। আবার কনুই বাঁকা থাকে, কনুই কি হয়ে যায়? বাঁকা থাকে। আবার আঙ্গুলগুলো ফাঁকা না থেকে আঙ্গুলগুলো মিলাই রাখে। হাঁটু ভাঙ্গে, পাও সোজা রাখে না, এগুলো কি? ভুল। এখন আপনাদের দেখা হবে, আমি তাকবীর দিলে আপনারা রুকুতে চলে যাবেন। ধরবে না? হ্যাঁ, আচ্ছা রুকু দেখা যাক, সবাই রুকুতে যাবেন। আল্লাহু আকবার, এই তো জায়গা আছে। হ্যাঁ, আপনারা কাঁধ একদম মোমের মতো নরম করে দিবেন, কাঁধ মোমের মতো নরম করে দিবেন। কাঁধ আপনার ঠিক করা যাবে না। আর আমাদের ভাইরা ঝুঁকে দেখতে হবে, ঝুঁকে কমই বাঁকা হয়েছে না সোজা হয়েছে, নিচে নিচে হয়ে দেখতে হবে কনুই বাঁকা না সোজা, আঙ্গুলগুলো ফাঁকা না মিলানো, আঙ্গুলগুলো ফাঁকা আছে না মিলানো আছে। রুকুতে নজর 2 পায়ের মাঝখানে যাবে, রুকুতে নজর 2 পায়ের মাঝে। হ্যাঁ, রুকুতে নজর 2 পায়ের মাঝখানে। আল্লাহ তাআলা কত খুশি হইতেছেন, আল্লাহ তাআলা কত খুশি হইতেছেন। আমার বান্দারা নামাজ শিখতেছে। নামাজকে মুমিনের জন্য মেরাজ বলা হয়েছে, নামাজকে মুমিনের জন্য মেরাজ বলা হয়েছে। আল্লাহু আকবার। রুকু দেখা হয়েছে? সামিআ আল্লাহু লিমান হামিদা। ইমাম যখন সামি আল্লাহ বলে শেষ করবে তখন আমরা কি বলবো? ইমামের সাথে না, কিন্তু ইমামের সাথে না, ইমামের বলা শেষ। ইমাম বলে শেষ করে রুকুতে উঠে একটু দেরি করবে না, এক তাসবিহ দেরি করবে না, ওই সময় আমাদের কি করতে হবে? রব্বানা লাকাল হামদ বলতে হবে। বুঝে আসছে? এটা আরো কয়েক রকম বলা যায়, তো এটাও ঠিক আছে। রব্বানা লাকাল হামদ, যদি কেউ রব্বানা ওয়ালাকাল হামদ বলে সেটা কিন্তু ভুল না, তো ফজিলত আরো বেশি। রব্বানা ওয়ালাকাল হামদ
একটা বাড়াই দিলে ফজিলত বেড়ে যায়। এখন সিনা সোজা করে আল্লাহ আকবরকে একালিফ টাইনে সিনা সোজা রেখে আল্লাহ আকবরকে একালিফ টাইনে আপনাদের বসতে হবে। হ্যাঁ, এটা হল সেজদায় যাওয়ার তরিকা। আবার সিনা সোজা করে একালিফ টাইনে উঠতে হবে। উঠার বসা আগে দেখবো। সেজদায় যাওয়ার সময় দেখতে হয় না, যাওয়ার উঠাটা আগে দেখবো, এরপরে সেজদা দেখবো। কথা বুঝছেন আপনারা? সেজদায় যাওয়ার উঠা, যাওয়া উঠাটা আগে দেখবো, এরপর কি দেখবো? সেজদা। আপনারা একালে টান দিয়ে আল্লাহ আকবরকে বেশি টান দিবেন না। অনেক ইমামে খুব টান দেয়, আল্লাহু আকবার, অনেক টান দেয়, অথচ একালিপ টান। একালিপ টান দিয়ে বুক সোজা করে বসে পড়বেন, শুধু বসে পড়বেন। আবার তাকবীর দিলে সিনা সোজা করে উঠবেন, সিনা সোজা করে উঠবেন। এখানে ভুল কি? ভুল হলো অনেকে আল্লাহু আকবরকে লম্বা করে, একটা ভুল। আরটা ভুল হলো অনেকে এই সিনা সোজা করে বসে না, রুকুর মতো করে ঝুঁকতে ঝুঁকতে যায়। রুকুর মতো করে ঝুঁকতে ঝুঁকতে যায়, তাদের রুকু বেড়ে যায়। রুকু কি হয়? এক রাকাতে 2 রুকু হয়ে গেল, 3 রুকু হয়ে গেল। এই জন্য সিনা মাথা সোজা থাকবে, চোখ তো সিজদার জায়গায়। এখন তাকবীর দিচ্ছি, আমরা সিনা সোজা করে বসবেন, রুকুর মতো করে কেউ যাবেন না, একটু আস্তে আস্তে দেবেন, তা বোঝা যাবে। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার তাকবীর দিলে আপনারা সিনা সোজা করে দাঁড়াইবেন। আবার তাকবীর দিলে আল্লাহু আকবার একালে টান দিবেন, সিনা সোজা করে দাঁড়াই যাবেন। হ্যাঁ, মাথা একদম সোজা থাকবে। মাথা ঝুঁকাইলে কিন্তু রুকু হয়ে যাবে, মাথা ঝুঁকাইলে রুকু হয়ে যাবে, রুকু বেড়ে যাবে, এটা না হয়। আল্লাহু আকবার। আচ্ছা, এক এক কাতার করে দেখি তো। একদম আমার বাম পাশে যারা আছেন, আমি তাকবীর দিলে তারা বসবেন আমার বাম পাশে। এই দক্ষিণ পাশে যারা আছে, আল্লাহু আকবার। আবার ওঠেন, আল্লাহু আকবার। ঠিক আছে? ওনাদের সামনে যারা আছেন, ওনাদের সামনে যারা আছেন তারা বসবেন, আল্লাহু আকবার। আবার একটু ওঠেন, আল্লাহু আকবার। ভুল হলে ঠিক করে যাও। এরপরে 3 নম্বর কাতার, এনাদের সাথে যারা পিঠ দিয়ে আছেন, এনারা তাকবীর দিলে সিনা সোজা করে মাথা সোজা করে বসবেন, আল্লাহু আকবার। আবার ওঠেন, আল্লাহু আকবার। এবার 4র্থ কাতার, সিনা সোজা করে বসবেন, আল্লাহু আকবার। কারো ভুল হলে আমাদের ভাইরা দেখাই দিবে। সিনা সোজা মাথা সোজা করে আবার ওঠেন, আল্লাহু আকবার। এবার সবাই বসেন তো, আল্লাহু আকবার। আমাদের এক ভাই সইটাও দেখাই দিবে, ভুলটাও দেখাই দিবে, কিভাবে বসতে হবে, কিভাবে দাঁড়াইতে হবে। দেখাও, সইটা দেখাও, নাইম দেখাও, ওইভাবে। হ্যাঁ,
দেখেন কিভাবে যেতেছে, উঠবে কেমনে, এইভাবে উঠবে। সবাই দেখতে পেয়েছেন? আবার দেখো, এবার দেখা গেছে। এবার ভুলটা দেখো, ভুলটা দেখাইতেছে। আরো রুকুর মতো করে যায়। হ্যাঁ দেখো, আর কেউ দোকানে দেখবে, ভুলটা দেখাইতেছে, ভুলটা ডাইন পাশে। যাওয়ার সময় রুকু হয়ে গেল না, পুরা সেজদা পর্যন্ত যাও, তাহলে আর বুঝতে সুবিধা হবে। ওঠার সময় আগে কোমর তোলে, কোমর তুললে মাথা তোলে। এই যে আগে কোমর তোলে তারা মাথা তোলে, ওই সময় কি হয়ে যায়, রুকু হয়ে যায়। এটা হলো যারা মাযুর, তাদের জন্য তো ঠিক আছে। হ্যাঁ, যারা মাযুর তারা সিজদা যাওয়ার সময় আগে কি করে, হাত ফেলে, পরে হাঁটু রাখে। তো মাযুর তো ঠিক আছে, আমিও বর্তমান মাযুর, আমার আগে হাত ফেলতে হয়, আমার বাম হাঁটু সমস্যা। কিন্তু মশলা তো তা না। মশলা কি, মাযুরের মশলা ভিন্ন, অপারগের মশলা। যে সুস্থ সে আগে কি রাখবে, হাঁটু, তারপর কি রাখবে, হাত, তারপরে নাক, তারপরে কপাল। আর ওঠার সময় উল্টা, ওঠার সময় আগে কপাল, নাক, হাত, হাঁটু। আচ্ছা, সিজদা তোমরা একসাথে করা যাবে না, এক এক কাতার করো। এই চতুর্থ কাতার হলোরা আগে হাত রাখেন, এক হাত দূরে হাত রাখেন, 18-19 ইঞ্চি দূরে। সেজদা করবেন না, কেউ সেজদা করবেন না, হাত রাখেন খালি। 5 আঙ্গুল মিলাই দেন, হাঁটু থেকে 19 ইঞ্চি দূরে মধ্যমা আঙ্গুলের মাথা রাখেন। হাঁটু থেকে 19 ইঞ্চি দূরে দুনো হাতের যে মধ্যমা আঙ্গুল, হ্যাঁ, ওই পর্যন্ত পৌঁছাই দেন। এখানে মূল কথা হলো সিজদা করার সময় আপনার রান যেন কি থাকে। এটা আমরা পরীক্ষা করে দেখছি, হাঁটুর সাথে মাপ দিলে তো 18 ইঞ্চি হয়। হাঁটুর সাথে কোন জায়গায় মাপ দিলে কত হয়, আর 1 ইঞ্চি বাড়াই দেন, দিয়ে ওই হাতের মাঝখানে চেয়ারে রেখে সিজদা করলে এই রানটুক কি হয়ে যায়, একদম আলিফের মতো কি হয়ে যায়, রানটা কি হয়, আলিফের মতো সোজা হয়। তা আপনারা 19 ইঞ্চি দূরে হাত রাখছেন, 5 আঙ্গুল মিলাই দেন, একদম মিলাই দেন। 2 হাতের মাঝখানে 1 বিঘা ভাগ করেন, 2 হাতের মাঝখানে 1 বিঘা ভাগ করেন। এখন 2 বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর, 2 বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর আগে নাক রাখেন, তারপরে কপাল রাখেন, নাক তারপরে কপাল। নজর নাকের ডগার দিকে নেন, নজর কোন দিকে, নাকের ডগা। কোনই রানের সাথেও মিলবে না, মাটির সাথেও মিলবে না। আমাদের ভাইরা কোন এই দেখেন, কোনই দেখেন, রানের সাথেও মিলবে না, মাটিতেও মিলবে না। আবার 2 পায়ের মধ্যে ডান অবস্থাতে ফাঁক ছিল, ওই ফাঁক বল থাকবে, খালি চাপ দেন যাতে আঙ্গুল কিবলার দিকে হয়ে যায়। সিজদাতে 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে, গোড়ালি মিলাইবেন না, সিজদাতে গোড়ালি মিলাইবেন না, খালি চাপ দিবেন,
যাতে আপনার আঙ্গুলের মাথা কোন দিকে যায়, কিবলার দিকে যায়। দেখা হয়েছে কিনা? হ্যাঁ, পিছন দিক দিয়ে দেখেন পাও ঠিক আছে কিনা। পাও চাপ দিতে হবে যাতে আঙ্গুল কিবলার দিকে যায়। এখন আমি তাকবীর দিলে আপনারা বসবেন, আল্লাহু আকবার। কিভাবে বসতে হবে আমি এখন বলবো না, সবাই দেখে এলে আগে, পরে আজকে হোক সামনে মজলিস হোক বসার নিয়ম বলবো। কারণ দুই সেজদার মাঝখানে আর পয়লা বৈঠকে আর শেষ বৈঠকে বসার নিয়ম কি এক। দুই সেজদার মাঝখানে পয়লা বৈঠকে শেষ বৈঠকে বসার নিয়ম কি পরে বলবো। আর এক সেজদা করেন আপনারা, আল্লাহু আকবার। গোড়ালি মিলাইবেন না, গোড়ালি মিলাইবেন না, গোড়ালি ফাঁক থাকবে, দুনো পাও খাড়া থাকবে। বসেন, আল্লাহু আকবার। এবার ওনাদের সামনাসামনি যারা আছেন তারা হাত রাখেন 19 ইঞ্চি দূরে, যারা বড় মানুষ 19 ইঞ্চি দূরে হাত রাখেন, আঙ্গুল মিলায় রাখেন, 5 আঙ্গুল মিলায়, 2 হাতের মাঝখানে 1 বিঘা ফাঁক করেন, 1 বিঘা ফাঁক। এইবার আল্লাহু আকবার বলে আগে নাক রাখেন, তারপর কপাল। বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর, 2 বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর নাক রাখেন, কপাল রাখেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কেউ গোড়ালি লাগাবেন না, পায়ে চাপ দেন, পায়ের আঙ্গুল যেন কিবলার দিকে হয়ে যায়। নজর নাকের ডগার দিকে। তো দেখো 5 আঙ্গুল মিলছে কিনা, সেজদাতে 5 আঙ্গুল মিলানো থাকবে। সেজদাতে হাতের 5 আঙ্গুল মিলানো থাকবে। এখন বসেন, আল্লাহু আকবার। আচ্ছা, এবার আমার বরাবর যে কাতারটা, আপনারা 19 ইঞ্চি দূরে হাত রাখেন, 19 ইঞ্চি দূরে হাত রাখেন। যারা 19 ইঞ্চি বুঝতেছেন না তারা কনুই লাগান হাঁটুর সাথে। যারা 19 ইঞ্চি বুঝতে পারতেছেন না তারা কনুই লাগান কি সাথে, হাঁটুর সাথে। তাহলে 18 ইঞ্চি হবে। এরপরে আর 1 ইঞ্চি 2 আঙ্গুল বাড়াই দিবেন, 5 আঙ্গুল মিলাই দেন, 5 আঙ্গুল মিলাই দেন। আচ্ছা, 2 হাতের মাঝখানে 1 বিঘা ফাঁক রাখেন, 1 বিঘা ফাঁক রাখেন। এইবার 2 বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর, 2 বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর আগে নাক রাখেন, তারপরে কপাল রাখেন। বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর নাক, তারপরে কপাল। নজর নাকের ডগার দিকে। কনুই মাটিতে লাগবে না, রানেও লাগবে না। পায়ের আঙ্গুলে চাপ দেন, পায়ের আঙ্গুল কিবলার দিকে হইতে হবে। 2 পায়ের গোড়ালি মিলাবেন না, 2 পায়ের গোড়ালি মিলাবেন না। এই ভিতরে দেখতেছে কেউ? ভিতরে দেখতেছে কেউ? গোড়ালি মিলাবেন না। এখন আমি তাকবীর দিলে আগে কপাল তুলবেন, তারপর নাক, তারপর হাত। এবার বসবেন, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আর একটা যা করেন, আল্লাহু আকবার। হ্যাঁ, পায়ে চাপ দেন, আঙ্গুল কিবলার দিকে হবে, নজর নাকের ডগায়। হ্যাঁ, এইবার বসেন, আল্লাহু আকবার। এবার দক্ষিণ দিকের কাতার আল্লাহ, আপনারা 19 ইঞ্চি দূরে হাত রাখেন,
দক্ষিণ পাশ এবং যারা ভিতরে আছে, ভিতরে কামরা যারা আছেন, তারা 19 ইঞ্চি দূরে হাঁটুর সাথে মাপ দিলে 18 ইঞ্চি হবে, আর 1 ইঞ্চি বাড়াই দিবেন। 19 ইঞ্চি দূরে হাত রাখেন, 500 আঙ্গুল মিলাই দেন। হাতের নিচে কোনো ডিম রাখার দরকার নেই, হাতের নিচে কবুতরের ডিম রাখার কোনো দরকার নেই। 2 হাতের মাঝখানে 1 বিঘা ফাঁক রাখেন, 1 বিঘা, যেন সিজদা করার সময় আপনার চেহারা হাতের সাথে না লাগে। সিজদা করার সময় চেহারা যেন হাতের সাথে না লাগে। এইবার আল্লাহ আকবার বলে নাক রাখবেন 2 বৃদ্ধাঙ্গুলের মাথায়। নাক কোথায় রাখবেন? 2 বৃদ্ধাঙ্গুলের মাথায়। তারপরে কপাল রাখবেন। রাখেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। নজর নাকের ডগার দিকে, নজর। পায়ের গোড়ালি মেলাবেন না, ফাঁক রাখবেন। পায়ের গোড়ালি 4 আঙ্গুল ফাঁক রাখবেন, আর পায়ে চাপ দেন যেন পায়ের আঙ্গুলগুলো কিবলার দিকে হয়ে যায়। পায়ের আঙ্গুল কিবলার দিকে হয়ে যাবে। পড়েন সুবহান রাব্বিয়াল আলা, 3 বার পড়তে হবে। এখন আমি তাকবীর দিলে আগে যে সিরিয়ালে আসছেন ওর ব্যতিক্রম। আগে কপাল, তারপরে নাক, তারপরে হাত তুলবেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার আরা কি করেন? আরা সিজদা করেন। আল্লাহু আকবার। হ্যাঁ, আঙ্গুল কিন্তু মুখের সাথে লাগবে না, মুখের থেকে আঙ্গুল একটু দূরে রাখবেন। আঙ্গুল মুখের থেকে দূরে রাখবেন। আল্লাহু আকবার। এই হলো সিজদা করার তরিকা। ভিতরের 2 কাতার, হ্যাঁ, প্রথম কাতার আল্লাহ করুক, তারা 19 ইঞ্চি দূরে হাত রাখুক। হ্যাঁ, তাহলে হাত রাখুক। হ্যাঁ, হাত রাখার পরে 500 আঙ্গুল মিলাই দিক, 500 আঙ্গুল মিলাই দিবে। 2 হাতের মাঝখানে, 2 হাতের মাঝখানে, হ্যাঁ, 1 বিঘা ফাঁক। 2 হাতের মাঝখানে 1 বিঘা ফাঁক, 1 বিঘা ফাঁক, চেহারা যেন না লাগে। এইবার তাকবীর দিয়ে 2 বড়ি আঙ্গুলের মাথা বরাবর আগে নাক রাখতে হবে, তারপরে কপাল রাখতে হবে। যান, বুড়ি আঙ্গুলের মাথায় নাক। আল্লাহু আকবার। যান, সবাই সিজদায় যান। নজর নাকের ডগার দিকে। পায়ের গোড়ালি মেলাবে না, পায়ের আঙ্গুল কিবলার দিকে হবে। পায়ের আঙ্গুল কিবলার দিকে। এখন আমি তাকবীর দিলে আপনারা উঠবেন। আগের ব্যতিক্রম, আগে কপাল, তারপরে নাক, তারপরে হাত। আল্লাহু আকবার। আবার সিজদা করেন। আল্লাহু আকবার। হ্যাঁ, নজর নাকের দিকে, নাকের ডগা। পায়ের আঙ্গুল কিবলার দিকে মোড়াই দিতে হবে। বসেন। আল্লাহু আকবার। এরপর আর এক কাতার রয়ে গেছে, তারা 19 ইঞ্চি দূরে হাত রাখেন। 19 ইঞ্চি দূরে হাত রাখেন, 500 আঙ্গুল মিলাই দেন। 500 আঙ্গুল। আচ্ছা, 2 হাতের মাঝখানে 1 বিঘা ফাঁক রাখেন।
সিজদা করার সময় চেহারা হাতের সাথে লাগবে না। এইবার আল্লাহু আকবার বলে দুই বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর নাক রাখেন, বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর নাক রাখেন। আল্লাহু আকবার। বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর নাক, তারপরে কপাল। হ্যাঁ, নজর নাকের ডগার দিকে। নজর কোথায়? নাকের ডগার দিকে। আর গোড়ালি মিলাইছে কিনা কেউ? পিছনে দেখেন গোড়ালি মিলাইছে কিনা। গোড়ালি মিলবে না, পায়ের আঙ্গুলে চাপ দেন যাতে পায়ের আঙ্গুল কিবলার দিকে হয়ে যায়। এবার আমি তাকবীর দিলে আগে কপাল তুলবেন, পরে নাক, তারপরে হাত। আল্লাহু আকবার। আর এক সিজদা করেন, আল্লাহু আকবার। আগের মতো। ভুল থাকলে ভাইরা ঠিক করে দেন। হ্যাঁ, নজর নাকের ডগা। কোনই রানের সাথেও টাচ করবে না, মাটির সাথেও না, সাইড দিয়ে থাকবে। ওঠেন, আল্লাহু আকবার। এখন আমি বসার নিয়ম বলতেছি, সবাই তৈরি হয়ে যান। বসার নিয়ম, বাম পাও বিছায় বসতে হবে, ডাইন পাও একদম খাড়া রাখতে হবে। এটা বলে শেষ। বাম পাও বিছায় বসতে হবে, ডাইন পাও একদম খাড়া, দেখা হলে হবে না, একদম তীরের মতো খাড়া। ডাইন পাও তীরের মতো খাড়া। হ্যাঁ, দেখো পিছন দিক দিয়ে দেখো ঠিক আছে কিনা। মাথা মেরুদণ্ড সোজা, মাথা মেরুদণ্ড সোজা, চেহারা কিবলার দিকে, নজর দুই হাঁটুর মাঝখানে। বসা অবস্থায় চেহারা কিবলার দিকে। চেহারা কোন দিকে? আর দৃষ্টি দুই হাঁটুর মাঝখানে। আর হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক রেখে হাঁটু বরাবর রাখবো, হাঁটুর থেকে নামাই দিব না। আঙ্গুলগুলো মিলানো না, ফাঁকাও না, স্বাভাবিক। স্বাভাবিক রেখে হাঁটু বরাবর রাখি, হাঁটুর থেকে নিচে নামাই দিব না। নামাই দিলে আঙ্গুলের মাথা কিবলার দিক থাকবে না। বুঝে আসছে? এই পর্যন্ত আজকের মস্ক। হ্যাঁ, ইনশাআল্লাহ সামনের বৈঠকে বাকি নামাজ হয়ে যাবে। এখন আমরা সংক্ষিপ্ত দোয়া করি, দোয়ার পরে ইনশাআল্লাহ কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে। ওইভাবে বসে থাকেন, ওইভাবে বসে থাকেন, যেহেতু আপনাদের আপ্যায়ন করানো হবে, এইভাবে বসে থাকলে সুবিধা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين آمين. হাত ধোয়া দাও তাড়াতাড়ি করে। এটা বয়ানে বলতে হবে, সংক্ষেপে বললে হবে না। রাখো।